মুক্তি চাই, এই জল যন্ত্রণা থেকে মুক্তি চাই, এই জল যন্ত্রণা থেকে মুক্তি চাই। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কাছে আমাদের তরফ থেকে আবেদন। হচ্ছে হবে, কিন্তু আলটিমেটলি কবে হবে এটাই এখন প্রশ্ন। বর্ষা তো চলে এসছে, কিন্তু এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত মহিষপোতা দাসপাড়ায়। এই দাসপাড়ার পুরো চত্বর বলা যেতে পারে জলে থই থই করছে, যেন আমাদের ছোট নদী বয়ে যাচ্ছে এই পাড়ার উপর দিয়ে। কিন্তু দীর্ঘ বছর ধরে যে আগের সরকার ছিল সেই আমল থেকে তারা বারংবার বলে এসছে যে জল যন্ত্রণা, নিকাশি ব্যবস্থা, এই সমস্ত কিছু থেকে তাদের মুক্তি দিতে হবে। কিন্তু কে শুনবে তাদের কথা? তার কারণ বর্ষা এখনো পর্যন্ত পুরোপুরিভাবে প্রবেশ করেনি। তার আগেই দেখুন কি অবস্থা, কার্যত প্যান্ট গুটিয়ে নিতে হচ্ছে এই রাস্তায় দাঁড়িয়ে খবর করার জন্য আমাদেরকে। তার কারণ এই অঞ্চলের মানুষেরা প্রায় হাঁটু সমান, এবং যদি আরেকটু ভেতরের দিকে ক্রমশ আমি প্রবেশ করি প্রায় কোমর সমান জলে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু হচ্ছি হবে, কবে হবে? প্রশাসন কেন ডিফিয়ার্স? কেন তাদের কর্ণবধির? কেন শুনছেন না? কেন কাজ হলো না? এলাকার মানুষজন কি বলছেন সরাসরি শুনবো তাদের থেকে। দাদা, কি হলো এতদিন ধরে? এতদিন ধরে তো প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো রকম আমরা সুরাহা পাইনি, আর আগামী দিন পাবো বলে সেই আশা নিয়ে আমরা নেমেছি। ঠিক আছে, কতদিন ধরে জলটা থাকে? 5-6 মাসের উপরে জল থাকে, আমাদের কালী পুজো পার করে জল থাকে। ঠিক আছে, খুব সমস্যা হয়। সমস্যা বলতে আপনারা তো নিচে দেখতেই পাচ্ছেন, সব থেকে বড় কথা আর সাপ, চন্দ্রবড়া, কেউটে, চন্দ্রবড়া কালকেও দেখা গেছে। এবারে বলুন একটা প্রাণ নিয়ে আমরা কিভাবে বাচ্চাদের নিয়ে আর বৃদ্ধদের নিয়ে এই অবস্থায় আমরা আছি। সাধারণ মানুষেরা প্রশ্ন করছেন যে যারা যদি অসুস্থ কেউ যদি হয়ে পড়েন, তাহলে এই জলের মধ্য দিয়ে সে অসুস্থ পেশেন্টকে কি করে তারা যথোপযুক্ত ট্রিটমেন্ট করাতে হাসপাতাল বা স্থানীয় জায়গায় নিয়ে যাবেন? কারণ জলের অবস্থা যা বেহাল এবং রাস্তার অবস্থা আরো খারাপ, শ্যাওলা জমে গিয়েছে, যে কোনো মুহূর্তে ভয়াবহ দুর্বিষহ দুর্ঘটনা ঘটছে। আর সাপখোপের উপদ্রব, পোকামাকড়ের উপদ্রব এবং বিষাক্ত পোকার উপদ্রব তো রয়েছে এই অঞ্চল জুড়ে। কবে পাবে এই অঞ্চলের মানুষ মুক্তি? শুধু জল নয়, তার পাশাপাশি লাইটের অবস্থাও খারাপ। অন্ধকার হলে, ভাবুন একবার এই চিত্রটা পরিকল্পনা করুন, অন্ধকার হলে এই রাস্তা পুরো একেবারে কালশিটে, যেন কালো ঘন কোনো জঙ্গলের মধ্যে আমরা প্রবেশ করেছি, সেরকম হয়ে যায় এই অঞ্চলের পরিস্থিতি। কবে পাবে মানুষ এখান থেকে রেহাই? এই অঞ্চলের মানুষ তেমনটাই প্রশ্ন করছেন বর্তমান যে সরকার, সেই সরকারের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী, তার কাছে। তিনি যেন কথা শোনেন এবং তাদেরকে যেন এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেন। আমরা সব জায়গায় বলা হয়েছিল, তারা এসে দেখিয়েছিল। আগের সরকারকে বলা হয়েছিল, এখানকে যারা নেতা ছিলেন, আমাদের এখানের এমএলএ ছিল, কাউন্সিলর ছিল, তারপরে আমাদের যেহেতু উপপ্রধান সবাইকে বলা হয়েছিল, চিঠি দেওয়া হয়েছিল, সব রকমের সবকিছু ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু তারা এসে জাস্ট দেখে চলে গেছে। কোনো কিছু সুরাহা মীমাংসা কোনোদিনই কিচ্ছু করেনি তারা। এই যন্ত্রণা বলতে গেলে হয়তো চোখ থেকে জল ছাড়া আর কিছু বলার নেই। মানে জল যন্ত্রণা, চোখের জলের যন্ত্রণা এবং মানসিক যন্ত্রণা, সবকিছুর ভেতরে আমরা এইভাবে চালাচ্ছি বছরের পর বছর। কিন্তু আগের সরকারকে বলে পঞ্চায়েত, বিডিও, সমস্ত প্রধান, উপপ্রধান সব জায়গায় বলে কোনো কাজ হয়নি। হ্যাঁ দেখছি জল যাবার রাস্তা নেই এইসব বলে, এসব তো আমরা জানি না। আমরা ট্যাক্স পেয়ার, আমরা বছরের পর বছর ট্যাক্স দিই, এবং সম্প্রতি মানে হয়তো 2 বছর হলো আমাদের ট্যাক্স দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে। তা সত্ত্বেও আমরা ট্যাক্স দিয়েছি, কিন্তু নিরুপায়, আমরা একদম নিরুপায়। আর নিচে জল, আপনি যদি সন্ধ্যেবেলায় একবার দয়া করে আসেন দেখতে পাবেন ওপরে কোনো আলো নেই, নিচে জল, ওপরে আলো নেই। আর চারিদিকে দেখতে পাচ্ছেন জঙ্গল ঘেরা এলাকা, স্বাভাবিক কথা, বন জঙ্গল, গ্রামীণ এলাকা, বড় বড় সাপ, চন্দ্রবড়া, কেউটে, কোনোটার অভাব নেই। বিলকান্দা থেকে জয়ন্ত মজুমদার, কলকাতা টিভি।